ইরানের পাল্টা জবাবে মুখ থুবড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন। ব্যয়বহুল এসব ড্রোন হারিয়ে বিপাকে মার্কিন সামরিক বাহিনী, সেই সঙ্গে বিস্মিত সামরিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত MQ-9 রিপার ড্রোন এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের পর মাত্র 2 সপ্তাহের মধ্যে অন্তত 11টি রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এতে বহুদিন ধরে কার্যকর হিসেবে ব্যবহৃত এই মানবহীন যুদ্ধযানের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ওই অঞ্চলে রিপার ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে ঠিক কতগুলো ড্রোন ধ্বংস হয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম সিবিএস নিউজ এবং এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, 9 মার্চের মধ্যেই যুক্তরাষ্ট্র 10 থেকে 11টি রিপার ড্রোন হারিয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় 16 থেকে 30 মিলিয়ন ডলার হওয়ায় এই ক্ষতিকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ 2 দশক ধরে সন্ত্রাস বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ইরানের বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে রিপার ড্রোনের দুর্বলতাগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ধীরগতির উড়ান, তুলনামূলক বড় রাডার প্রতিফলন এবং উপগ্রহ যোগাযোগের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এগুলো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সহজ লক্ষ্য হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে S-300 বা বাফার 373 ধরনের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এই ড্রোন টিকে থাকা কঠিন। পাশাপাশি কিছু সূত্র জানিয়েছে ইরানের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটগুলো জিপিএস সংকেত বিভ্রান্তি বা জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে অন্তত একটি ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতেও দেখা গেছে ইরানের আকাশে নজরদারি চালানোর সময় এসব ড্রোন শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে, যদিও এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রিপার ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি এবং নির্ভুল হামলার জন্য তৈরি। এটি টানা প্রায় 27 ঘন্টা আকাশে অবস্থান করতে পারে এবং হেল ফায়ার ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। সাম্প্রতিক সামরিক অভিযানে এই ড্রোনগুলো মানববাহী যুদ্ধ বিমানকে সহায়তা করা এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তবে সাম্প্রতিক ঘটনার প্রবাহ ইঙ্গিত দিচ্ছে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্য এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, বরং আধুনিক আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তির মুখে ড্রোন নির্ভর যুদ্ধের বাস্তবতা নতুনভাবে সামনে আসছে।